আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন রাত্রিবেলা তরকারি আছে, অনেক কিছুই, মাছ রান্না আছে, আবার ডাল দিয়ে ডাটা রান্না করেছি। তো ভাবলাম যে আজকে একটু সাদা ভাত করবো না, একটু খিচুড়ি করব। দেখুন দর্শক, আজকে আমার খিচুড়িটা আমি কিভাবে খুবই সহজে মাখো মাখো করে একটা খিচুড়ি রান্না করব, দেখতে থাকুন। আমি উপকরণগুলো সব ধুয়ে নিয়েছি, কুটে নিয়েছি। আলু কুটে নিয়েছি 3-4টি, 2টা টমেটো কুটে নিয়েছি, 2টা বেগুন ছোট করে কুটে নিয়েছি, 4টা রসুন নিয়েছি। সুন্দর করে ধুয়ে নিয়েছি ভালো করে, রসুনের খোসা যেন ভালো করে ধুয়ে ভিজিয়ে বারবার ঝাঁকি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, যেন এটাতে কোনো রসুনের গন্ধ না থাকে। পানিতে ভিজে এটার গন্ধটা চলে গিয়েছে। এটা রান্না করলে খিচুড়ির সাথে খুব একটা টেস্টফুল খিচুড়ি হবে। রসুনি খিচুড়িও বলতে পারেন, ভেজিটেবলস খিচুড়ি বলতে পারেন, মাখো মাখো করে খিচুড়ি রান্না বলতে পারেন, যে যে নামে ডাকেন সে নামে সুন্দর একটা খিচুড়ি তৈরি করছি। দেখতে থাকুন কিভাবে করছি। চুলায় চলে যাচ্ছি প্রিয় দর্শক। চুলায় চাউল, খেসারির ডাল, এক প্রকার ডাল দিয়েছি, চাউল আর খেসারির ডাল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এটা একদম সহজে করব রান্নাটা। চালগুলো শুকিয়ে গিয়েছে, পানি নাই আর এতে। মিষ্টি জিরা দিচ্ছি, কালো জিরা, রাঁধুনির পাঁচফোড়ন, একটা কালো এলাচ দিচ্ছি, একটা স্টার মশলা, 4টা সাদা এলাচ, রসুন দিচ্ছি 4টা আস্ত রসুন, কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, আলু, বেগুন, টমেটো। দেখতে থাকুন দর্শক, এই রান্নাটা আমি খুব সহজে করব খিচুড়িটা। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এক পিস দারচিনি দিচ্ছি। অনেকে দারচিনি বেশি দেয়, দারচিনি 1 পিস দিলে এনাফ। দারচিনি বেশি দিলে যে কোনো রেসিপিটা মিষ্টি হয়ে যায়, মাংসও মিষ্টি হয়ে যায়। হলুদ দিয়ে দিচ্ছি, আসলে তো খিচুড়ি আমরা সারা বছরই খাই, এক এক সময় এক এক রকম করে খিচুড়ি রান্না করি। প্রিয় দর্শক, এখন আমি গরম পানি করে রেখেছি, এখানে গরম পানিটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ ব্লেন্ডার করা, গরম পানি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দিব।
আর একটু পানি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। দেখুন কি কালারটা নাইস হয়েছে। আমরা তো অনেক সময়, বেশিরভাগ সময় খিচুড়ির চাউলগুলো ভাজা করি। আজকে আমি ভাজা করি নাই। ভাজা করলে ওগুলা ভালো না, গ্যাস্ট্রিক সৃষ্টি হয়। তাই মাঝে মাঝে এমন করে সুন্দর করে একসাথে সব মশলা, তেল ছেড়ে দিয়ে গরম পানি করে রাখবেন, ছেড়ে দিবেন। এভাবে খিচুড়ি করলে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়। প্রিয় দর্শক, দেখুন ডাল হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, যেটা আমার মাছ মাংসের কাজ করবে। আর সব প্রকার ডাল, উদ্ভিজ্জ সব প্রকার ডাল। আবার এখানে বেগুন আছে, টমেটো আছে, আলু আছে, ভেজিটেবলসও আছে। আবার চাল শর্করা জাতীয় খাদ্য। খিচুড়িতে আপনি যদি সুন্দর করে সব ভেজিটেবলস দিয়ে রান্না করেন তাহলে আপনার আর মাছ মাংসের প্রয়োজন হয় না। এখানে ডাল থাকে, তাই এটা আমাদের একদম পরিপূরক খাবার হয় সব কিছুর। দেখুন দর্শক, এটা আমার এখন ফুটে এসেছে। আমি এটাতে প্রেসার কুকারের ঢাকনা দিব না, নর্মাল ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে থাকুন। আর একটু কাজ আছে, রান্না হলে এটা করতে হবে। অল্প করে ঢেকে দিচ্ছি। প্রিয় দর্শক, খিচুড়িটা হতে থাক, একটু গল্প করি আপনাদের সাথে। যেহেতু খিচুড়ি রান্না একটু সময় নিয়ে করব, আর আমি একটু কথাবার্তা বলবো আপনাদের সাথে। অনেকদিন হচ্ছে ছোট ছোট ভিডিও দিচ্ছি, 5 মিনিট 8 মিনিট। আজকে রান্নাটা আমি খিচুড়িটা একটু বড় করে রান্নাটা দেখাবো, আর আমি একটু কথা বলবো। প্রিয় দর্শক, যেহেতু রমজান মাস চলছে, আসুন আমরা সকলে আল্লাহর পথে চলি। প্রিয় দর্শক, ফরজ হলো অবশ্য পালনীয়, অবশ্য কর্তব্য, যেটা আল্লাহর আমাদের উপরে অর্পণ করেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো ফরজ, মানে আমাদেরকে পালন করতেই হবে। আর রমজান মাসের রোজাগুলো হলো ফরজ রোজা। এই রোজাগুলো অবশ্যই কর্তব্য, আমাদের পালনীয়। এখানে কাউকে মাপ দিবে না। অসুস্থ রোগী অথবা দুর্বল কারোর জন্য মাপ দিলে সেটার আবার কাফারা দিয়ে দিতে হয়। আসুন দর্শক, আমরা এই রমজান মাস থেকে ফরজ কাজগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করি। আল্লাহর নির্দেশিত পথে চলি, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলি। প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে না চলি তাহলে কিন্তু আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। যেমন একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকে, অনেকগুলো স্টুডেন্টের ভিতরে যে অধিক ভালো লেখাপড়ায় অধিক মনোযোগ দিয়ে পরীক্ষাগুলো দিয়েছে সে ফার্স্ট হয়, তারপরে সেকেন্ড হয়, এভাবে 10ম হয়, এভাবে 20তম হয়, এভাবে 30তম, এভাবে 40তম। আস্তে আস্তে ক্রমান্বয়ে মানুষ পিছিয়ে যায়। মেডিকেল ভর্তির সময় দেখা যায় যে 2000 স্টুডেন্ট নেয় সারা বাংলাদেশ থেকে, 1 লাখ 2 লাখ পরীক্ষা দেয়। জীবনের প্রতিটা ক্ষেত্রে এভাবে ভালো ভালো দিকগুলো, ভালো ভালো সাইডগুলো মানুষ যে যেভাবে ভালো কাজে অগ্রসর হবে সে সেভাবে ভালো দিকে অগ্রসর হয়ে যায়। আর যদি খারাপ কাজ করতে থাকে তাহলে আস্তে আস্তে মানুষ আল্লাহর পথ থেকে পিছিয়ে যায়, দূরে পড়ে যায়। তার থেকে উত্তম যে তার আগে চলে যায়। তাই আসুন আমরা উত্তম মোমেন হই, উত্তম মুসলমান হই। আমাদের যদি এমন গুনাহ হয় তাহলে আল্লাহ আমাদেরকে আস্তে আস্তে পিছনের দিকে নিতে থাকবে। আর যার গুনাহ থাকবে না, যার চলার পথে গুনাহ থাকবে না, বক্রতা থাকবে না, সে প্রথম সারিতে চলে যাবে। মুসলমানদের ক্ষেত্রে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান এনেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, নামাজ রোজা সবই করে, কিন্তু তাদেরকে আল্লাহ পাক এমন অনেক আছে অনেকের ঈমান ছিনিয়ে নিবে। সূরা বাকারার 2য় পৃষ্ঠায় আছে, তারা সম্পূর্ণরূপে ঈমান, আল্লাহর উপর বিশ্বাস এগুলো সম্পূর্ণরূপে পালন করছে না। হাদিস, কোরআন, তাদের থেকে আল্লাহ পাক ঈমানটা ছিনাই নেয়, সে নামে মাত্র মুসলমান থাকবে। আসুন আমরা নামে মাত্র মুসলমান না হয়ে, প্রিয় দর্শক, আমরা আল্লাহর পথে চলি, যেন আমরা প্রকৃতপক্ষে ইমানদার এবং মোমেন হতে পারি আল্লাহর পথে চলে। প্রিয় দর্শক, আপনার অল্প গুনার জন্য আপনি আখিরাত হারিয়ে ফেলবেন। পৃথিবীর লোভ লালসা থেকে দূরে থাকতে হবে। পৃথিবীর লোভ লালসা যারা করবে তারা কিন্তু আখিরাত থেকে দূরে চলে যাবে আস্তে আস্তে।
আপনি একটু একটু করে গুনাহ করবেন, আল্লাহর পথ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছেন। আর আপনার থেকে যারা ভালো আল্লাহর পথে আছে তারা আপনার থেকে এগিয়ে যাবে, প্রথম সারিতে চলে যাবে, 10 জনের ভিতরে চলে যাবে, 100 জনের ভিতরে চলে যাবে। আপনি মনে করছেন নামাজ পড়ছেন, কিন্তু আপনি অন্যায় কাজ করছেন, আপনার অভ্যন্তরে অনেক কিছু অন্যায়, বা আপনার চলার পথে অন্যায় করছেন বহু রকমের, কিন্তু আপনি কি প্রথম শ্রেণীর মুমিনের নামটা পাবেন? কখনো না। আল্লাহ পুঙ্খানুপুঙ্খ রূপে ইমান, ইজ্জত, গুনাহ, নেক, পুণ্য সবকিছু হিসাব করবে। তাই আসুন, চলার পথে বিন্দু পরিমাণ গুনাহ করবেন না জেনে শুনে। যে জিনিসটা করলে আপনার গুনাহ হবে, আপনার আমলনামা নষ্ট হবে, সেই জিনিসটা আপনি কখনো করবেন না। তাহলে আপনাকে শয়তান প্ররোচনা করতে পারবে না। শয়তান যদি একজন মানুষকে একটু প্ররোচনা করে, সে সারাটা জীবন ধরে তাকে প্ররোচনা করে, তার উপরে ভর করে তাকে দ্বিগুণা করাতে থাকে আস্তে আস্তে। প্রিয় দর্শক, আজকে কয়েকদিন ইউটিউবে আসিয়ার, ছোট্ট শিশু আসিয়ার ঘটনাটা আমি রান্নার ভিডিওগুলো দেখে আমার সামনে চলে আসে। এক একজন এক এক রকম করে বর্ণনা করছে। আমার খুব কষ্ট লাগে ছোট্ট শিশুটি নিয়ে। আসলে এই শিশুটির মৃত্যুর ভিতরে একটা রহস্য আছে। আমি অনেক চিন্তা করে দেখলাম, আল্লাহ পাক এই বাচ্চাটিকে বেহেশত দান করবে, কারণ সে নির্যাতিত হয়েছে, বড় মানুষের দ্বারা নির্যাতিত হয়ে মরে গেল। তার জন্য আল্লাহ পাক বেহেশতে নিয়ে যাবে। তার পিতামাতাও হয়তো এই সন্তানটার জন্য বেহেশত পেয়ে যাবে। আর তার দ্বারা 4টা মানুষ গুনাহ করতো ওই বাসায়। তার হামিদার শ্বশুরটা হলো লম্পট চরিত্র, হামিদার স্বামীটাও লম্পট চরিত্র, হামিদার দেবরগুলো লম্পট চরিত্র। কারণ হামিদার বিয়ের রাতের থেকে তার শ্বশুর তাকে ব্যবহার করছে, স্বামী ব্যবহারের পর শ্বশুর ব্যবহার করছে। স্বামী বাথরুমে চলে যাচ্ছে, বলতেছে গায়ের কাপড় পরো না, বাথরুমে লেট করতেছে, এর ভিতরে তার বাবা এসে নতুন বউকে ধর্ষণ করছে, তাই তো ধর্ষণ করছে, ধরে জোরপূর্বক ব্যবহার করছে। এরপরে তার দেবর ব্যবহার করছে। এভাবে ক্রমান্বয়ে মেয়েটা লাঞ্ছিত হচ্ছিল, ধর্ষিত হচ্ছিল। হামিদাকে রক্ষা করে দিয়ে গেল তার ছোট বোনটা। হামিদা কিন্তু আরো নির্যাতিত হতো যদি এটা ধরা না পড়তো। আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে এই ঘর থেকে। প্রিয় দর্শক, এই ঘরে যদি হামিদা আরো বেশি দিন থাকতো তাহলে হামিদারই মৃত্যু হতো। কারণ তার স্বামী ব্যবহারের পরে আরো 2টা পুরুষ তার অনুমতিবিহীন জোর জবরদখল করে তাকে ব্যবহার করতো। সে এটা নিয়ে প্রতিবাদ করেছে তার স্বামীর কাছে। তার স্বামী বলে যে মিথ্যা কথা বলতেছো। মার কাছে বলেছে, মা বিশ্বাস করে নাই। মা বলে যে শ্বশুর তো বাবার বয়সী, বাবা কিভাবে তোমার কাছে আসতো, তোমাকে ধরছে। মেয়েটা তো জ্যান্ত একটা বড় মেয়ে, সে বাথরুমে যাচ্ছে, বাথরুমে যাওয়ার পর লাইট বন্ধ করে দিয়ে শ্বশুর তাকে জড়াই ধরতেছে। তার শ্বশুর খাটো, তখন বলে যে আমার শ্বশুর খাটো, আমি অনুভব করতে পারছি এটা আমার শ্বশুর। তারপরে যখন রুমে গিয়েছে, অন্ধকারের ভিতরে ও কে বলার সাথে সাথে ওর মুখ চেপে ধরে বলে যে খবরদার, কথা বললে মেরে ফেলবো। দেখেন দর্শক, একটা শ্বশুর ছেলেকে বিয়ে করালো, এই শ্বশুরটা কত অসৎ, কত বড় বেয়াদব। এই শ্বশুরের দ্বারা তার ছেলের বউটা লাঞ্ছিত হতো, ধর্ষিত হতো আরো বহুদিন ধরে। তার ছোট বোনটা রাত্রে টের পেয়ে গেছে। যখন হামিদার কাছে তার শ্বশুর আসছে রাত্রে, সে পা দিয়ে ধাক্কা দিছে তার ছোট বোনকে 4-5 বার। ধাক্কা দেওয়ার পর তার ঘুম ভেঙে তাকে আগে বলে দিছে যে আমি তোমাকে এমন করব, আমার শ্বশুর আসলে বা কেউ আসলে। মা তো বিশ্বাস করে না, ওকে কবিরাজ দেখাচ্ছে, হুজুর দেখাচ্ছে যে ওকে জিনে ধরছে। আসলে দেখেন, ঘরের ভিতরে বাবা আর দেবর তাকে ধর্ষণ করছে। মা বিশ্বাস করতেছে না। মা বলছে মেয়েটা অল্প বয়স, মনে হয় ভয় পাচ্ছে অন্য কিছু হবে, হুজুর দেখাও, পানি পড়া খাওয়া, এগুলো করতেছে। মেয়ে বাবার বাড়িতে যাওয়ার পর হামিদা কিন্তু আসতে চাচ্ছিল না, তার মা জোর করে পাঠাচ্ছে। গরিব মানুষের মেয়ে, যে বিয়েটা ভেঙে গেলে তার কি হবে, কিভাবে তাকে খাওয়া দাওয়া করাবে মা। আসলে গরিব মানুষের বাচ্চাটার 14-15 বছর হয়েছে, এই অবস্থায় বিয়ে দিয়েছে। হামিদা কিন্তু বিয়েতে রাজি ছিল না, তারপর জোর করে বিয়ে দিছে। বিয়ের পরে তার কিসমত খারাপ, ভালো পরিবারে আসে নাই, একটা গুণাগার পরিবারে এসে ঢুকেছে। সে কষ্ট পাওয়া শুরু করছে। যখন লাস্ট বার সে ওর বাবার বাসায় চলে গেছে, ওর স্বামীকে বলার পর ওর স্বামী অনেক মারধর করছে, বলছে আমার বাবা তোমার রুমে উঠে তোমাকে জিনে ধরছে, ভূতে ধরছে, মিথ্যা কথা বলতেছো। প্রিয় দর্শক, আমার খিচুড়িটা হচ্ছে, এর ভিতরে দেখুন মাখা মাখা হয়ে আসতেছে খিচুড়িটা। দেখুন কি নাইস হয়েছে এটার কালারটা। তাই একেবারে খিচুড়ি কষাতে হবে, পাকাতে হবে এমন না করে এভাবে নর্মালি বসিয়ে দেবেন, এটা অনেক টেস্ট হয়। প্রিয় দর্শক, আল্লাহ পাক যেখানে গুনাহ অধিক হয় সেখানে কিছুদিন সুযোগ দেয়, এরপরে কিন্তু আল্লাহ পাক গুনাহটা প্রকাশ করে দেয়। বর্তমানে আমাদের সমাজে অনেকের স্বামীরা অনেক রকম করে মেয়েদের উপরে অনেক রকম টর্চারিং করছে।
মেয়েরা সহ্য করতে না পারে অনেক মেয়ে স্বামী সংসার ছেড়ে চলে যায়, অনেক মেয়ে ধৈর্যের সাথে গ্রহণ করে নেয়, কি করবে, যাওয়ার উপায় নেই। কিন্তু এক সময় না এক সময় স্বামীর খারাপ কাজগুলো জনসমক্ষে প্রকাশিত করে দেয় আল্লাহ পাক, গোপন কাজগুলো প্রকাশ করে দেয়। আর পৃথিবীতে যেভাবে প্রকাশ করবে কালকে আমাদের ময়দানে, সেভাবে তার যে খারাপ কাজগুলো করবে তার নিজের মুখ দিয়ে প্রকাশ করবে। তাই কোনো গোপন খারাপ কাজ কখনো আল্লাহর কাছে অপ্রকাশিত থাকে না। প্রিয় দর্শক, আসুন আমরা গোপনে কোনো খারাপ কাজ করব না। আর যারা ধর্ষণ করে তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। ধর্ষণ হলো কবিরা গুনাহ, ধর্ষণ করা যাবে না, ধরে জোরপূর্বক একটা মানুষকে ব্যবহার করা যাবে না, বড় ছোট কাউকে। এটা সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত কাজ, হারাম কাজ, নিষিদ্ধ কাজ। নিষিদ্ধ কাজ করলে আপনি যেমন ওই ফরজ বাদ দিবেন, আল্লাহর ফরজ মানলেন না, আল্লাহর আইন মানলেন না, আপনি আল্লাহ বিরোধিতা করলেন। আল্লাহ বিরোধিতা করে আল্লাহ বিরোধী পথে গেলেন, আপনি ইসলামকে ধিক্কার করলেন, মুসলিম হয়ে ইসলামের পথ থেকে বহিষ্কার হয়ে গেলেন। আপনি বলেন আমার একটু ইচ্ছা করছিল, আমার একটু ভালো লাগছিল, তাই আমি গুনাহটা করছি। আল্লাহর কাছে এই ভালো লাগাটা আপনার জন্য হারাম। আপনার জন্য এই হারাম পথ থেকে আপনার জন্য জাহান্নাম আস্তে আস্তে আপনার সামনে অগ্রসর হবে। আসুন প্রিয় দর্শক, খালি রোজা রাখলেই হবে না, রোজা রাখার সাথে সাথে আমাদেরকে ইসলামের পথে চলতে হবে, সম্পূর্ণরূপে শরীয়তের পথে চলতে হবে। তাহলে আমরা কামিয়াবি হব আল্লাহর দরবারে। দেখুন আমার খিচুড়িটা হয়ে আসতেছে প্রিয় দর্শক। এ পর্যন্ত যারা আমার কথাগুলো শুনেছেন, আমার ভিডিওটা দেখেছেন, তাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, নিয়ে হলে নতুন হলে লাইক কমেন্ট করবেন। সকলে আশা করব নতুন পুরাতন সকলে, আর দর্শকরাও আশা করব এটা মাখো মাখো হবে। দেখুন এখানে স্টার মশলা দিয়েছি 1 খণ্ড, তারপরে একটা কালো এলাচ দিয়েছি, 1 পিস দারচিনি দিয়েছি, আদা রসুন পেস্ট, সবকিছু কি সহজে খিচুড়িটা হয়ে গেল। প্রিয় দর্শক আসুন, আর এভাবে ঢাকা দিয়ে দিল। আপনার রাইস কুকারের হাঁড়িটা অনেক হেভি থাকে তো তাড়াতাড়ি হয়ে যায়। আসুন দর্শক, এই ধর্ষককে সমাজ থেকে বহিষ্কার করতে হবে। একটা ধর্ষককে যদি আপনি 101টা পাথর মেরে মারেন ধরা পড়ার পরে, তাহলে দেখবেন সারা বাংলাদেশ থেকে ধর্ষণ করা বন্ধ হয়ে যাবে। আসলে ইসলাম শরীয়ত সম্মতভাবে আমরা শাসন করছি না, দেশ গুনাহগুলোর বিচার করছি না। আল্লাহ রাসূল বলেছেন চুরি করলে হাত কেটে দাও, তারপরে ব্যভিচার করলে 101 মাটির ভিতরে গর্ত করে ঢুকে বুক পর্যন্ত 101টা ইট মেরে মেরে ফেলতে বলছে। একটা মানুষকে শুধু এই শাস্তি দেখ বাংলাদেশের, দেখবেন সরকারিভাবে সারা বাংলাদেশের থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কত মেয়েরা রাত্রেবেলা ভয়ে চলতে পারে না, ছেলেদের ভয়ে, অফিস আছে, চাকরি আছে, কত কিছু। আবার শিশু বাচ্চারা এখানে সেখানে ঘোরাফেরা করতে পারে না, মায়েরা ভয় পায় যে পুরুষ মানুষ নির্যাতন করবে। একটা ধর্ষককে, তাই আমি মনে করি এই এখন যাদেরকে 4 জন ধরা পড়লে এদের 4টাকে ফাঁসি দেয় সরকারিভাবে, সারা বাংলাদেশ থেকে দেখবেন ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আসলে দিন দিন গুনার পরিমাণ বেড়ে যাচ্ছে, আমরা শাস্তি দিচ্ছি না এজন্য। আসুন আমরা সকলে অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আর হামিদার পরিবারটা খুব দুর্বল, গরিব, ওদেরকে একটু সহযোগিতা করবেন যারা পারবেন। তার মাটা তার দরিদ্রতার জন্য মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে। গরিব মেয়েটা ওইখানে শ্বশুরবাড়িতে লাঞ্ছিত হচ্ছিল, শুনছে শ্বশুর গায়ে ধরতেছে, বলতেছে, তারপরও মা না বুঝার ভান করে সেখানে পাঠিয়ে দিয়েছে যে সবসময় কি আর করবে নাকি। মায়ের খেসারতটা পেয়ে গেছে, ছোট শিশুটা মারা গেল। আর যাক, তারপরও তার বড় মেয়েটা আরো লাঞ্ছিত হতো সেই পরিবারে, সেখান থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করছে। আর গুনাহগার বান্দাগুলোকে আল্লাহ পাক ধরিয়ে দিয়েছে। সারা বিশ্বে এই ঘটনার প্রচার হয়ে গিয়েছে। প্রিয় দর্শক আসুন, সৎ পথে চলুন, সৎ কাজ করুন, ধর্ষণ বন্ধ করুন, চুরি করা বন্ধ করুন, খুন খারাপি ডাকাতি এগুলো করলে কিন্তু জান্নাত পাবেন না। জান্নাতি হতে হলে আপনাকে 1 নম্বর মুসলমান হতে হবে, কোনো গুনাহ থাকতে পারবে না আপনার আমলনামায়। প্রিয় দর্শক দেখুন, এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি একটু এবার যে ঝোলটা দেখে নিব। অনেক মজা হয়েছে। এমন একটা রেসিপি হলে আপনারা ভোর রাত্রে বলেন আর সন্ধ্যা রাত্রে বলেন, ইফতারে যে কোনো সময় ব্যবহার করতে খেতে পারবেন। সারা বছরে এমন মাখো মাখো ঝোলে খিচুড়ি রান্না করে খাবেন, অনেক টেস্টফুল। আমি যে মশলাগুলো দিয়ে রান্না করি সেভাবে রান্না করে নেবেন প্রিয় দর্শক।
আমার রেসিপিটা হয়ে গেছে, আমি অল্প একটু ঢেকে রাখবো, তারপর এটা তুলে নিব চুলা থেকে। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, শুভকামনা রইল আপনাদের সকলের জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।